বরের সাথে আমি কত মহব্বত জানে কইছে ভোটটা দিব হিন্দুলা দিব তো দিস लेकिन बधियाला नहीं दिस केहू बोले सैयद केहू बोले मंसूरी केहू बोले शेख केहू बोले अंसारी कहो छोड़ दे का हाय देखी ना पीछे जगह खाली बा हमके लोकाता अरे भैया हमके लोकाता वही जगह खाली बा देखी मौलाना साहब खाली बा कि ना हाय देखी वही जगह खाली बा तेरी शॉट के बैठा ना बाबू ए भैया का हो हमार बात तुमको समझ में ना आवे लगा तनी शॉट के बैठा मान ला हमार बतिया बड़ा नहीं मन लागेला ए जा के लगवा हो बड़ा नहीं मन लागेला बड़ा नहीं मन लागेला हो बड़ा नहीं मन लागेला है जा के लगवा बड़ा नहीं मन लागेला इनका মানুষ খুব ভালো একটু দেখেন আলহামদুলিল্লাহ কত শান্তিবাদী বসছে কিন্তু কিছু কিছু লোকের অসুবিধা হচ্ছে আল্লাহ পাক কোরআনে বলেছেন এরা তাফাসসাহু ফিল মাজালিসে যদি মজলিসে যদি জায়গাটা আপনি ফাঁকা করেন আল্লাহ বলছেন ইয়াফসাহুল্লাহ তোবার লেগে যাচ্ছে আল্লাহ কি করবেন জায়গাকে কোষাদা করবেন আল্লাহ আপনার কবরের মাটি কোষাদা করবে আল্লাহ আপনার জান্নাতে জায়গা কোষাদা করবে আপনি একটু চেপে বসেন কষ্ট করেন অপরকে জায়গা দেন আল্লাহ আপনার ওখানকার কষ্ট দূর করে দিবেন भैया इस्लामी ऐसा मिजाज नहीं है जब कुरान एक बार रसूल एक बार सब कुछ एक बार ये बीच में हमने के अंदर वहाबी देवबंदी मौदूदी बरेली कहां से आ गई सबके मसलक एक बार जब हम फिरका में बट गई थी और के मजा के वो और लुटाता मजा के वो और ही लुटाता इस्लाम के अंदर ऐसा कोनो बात नहीं है भैया इस्लामी ऐसा मिजाज नहीं है हम मिजाज नहीं है हम हो कैसन मुसलमान बनी लाज नहीं है दुश्मन नबी के जे मुंडवाए दाढ़ी अपने को कहलावे नौकर सरकारी এখনো তো ভারতের কোনো আইন হয়নি যে নকরি করতে গেলে দাড়ি রাখতে হবে না अरे भैया दाढ़ी मर्दन के शान होला औरतन के दाढ़ी ना देखलस अल्लाह मर्दन के दाढ़ी देखलस काहे कुल चीज बराबर बा लेकिन दू गो चीज के कमी काहे बा भैया एगो मोच एगो दाढ़ी के कमी काहे कर दिलस जुबो के रेट पहचान आज जवाने रहत तो 3 दिन करे दाढ़ी छिले बाप दाढ़ी देखले লজ্জা লাগবে তার লাগে 3 দাড়ি যেমনি ফুকছে তেমনি ছিলে লিছে কিন্তু আল যেটা রাসূল বলছে সুন্নাতের তা উল্টা করাটা আমাদের ফিতরাত ব্যবহার হয়ে গেছে রাসূল যেটা বলছেন সেটা উল্টা করো রাসূল বলছেন কাসুস সারিফ মোচ কাটো তো মোচকে বড় করে রাখছে রাসূল বলছে দৌল্লাহ দাড়িকে লম্বা করো তো দাড়িকে ছিলে ফেলছে রাসূল বলছেন বগলের চুল তুলে ফেলো তো 14 মাস থেকে বগলের চুলকে বড় করছে বাপকে দাড়ি দেখাতে শরম লাগে আর বাপের আগা থেকে বগলের এত বড় বড় চুল দেখাতে শরম লাগে না এরকম করে মাথা উঠে ব্যবস্থা আছে ভাই আর ফ্যানের বাতাসে লাগছে খালি এরকম এরকম করছে লাগছে ঘর ছেড়ে লেগে খেয়েছে আচ্ছা 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 এ মাই মাই রে এ মাই রে কেউ মাই তহনি খাতির এগো বাংলা শোনাই জরুর শোনাই মা খালা একটু আপনার কাছে আমার অনুরোধ আপনারা একটু আগা দিকে চাইবে বসেন পিছে জায়গা নেই দয়া করে আপনারা জায়গা দেন সবাই শোনার জন্য এসছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসছেন আলহামদুলিল্লাহ আমি বিহারের ছেলে আমার এলাকাতে এরকমই ভালোবাসছে এটা আল্লাহ আমার কাছে দাম আমি লাখ লাখ আল্লাহ শুকরিয়া আদায় করছি যে এলাকার বক্তাকে সবাই শুনতে চায় না কিন্তু খোদা আমাকে যেন এইভাবে সবার ভালোবাসা দিয়ে যেন বাচ্চা রাখেন যতদিন রাখবেন আলহামদুলিল্লাহ মা বোন আমি আপনার কাছে অনুরোধ করছি আপনারা একটু চেপে আগা দিকে বসেন আর পিছন দিকে একটু জায়গা ছাড়েন আর মা খালা যিনারা শুনতে এসছে ওনারাকে আপনি শুনতে দেন আমি সময় আপনার কাছে কতটুকু পেয়েছি বলা তো হয়নি কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা সময় আমার কাছে তার মধ্যে অনেকটা টাইম চলে গেল এর মধ্যে আমাকে বক্তব্য করতে হবে আমি আপনার অবস্থা থেকে এই ভোজপুরিটা বলা কোনো গুনার কথা নয় কারণ এই যে আপনাকে দেখাচ্ছি এটা হাদিসের কথা একটা একটা করে আপনি নিজে চিন্তা করে দেখুন এটা আপনার জন্য নসিহত একটা যে রাসূলের দাড়িটা রাখাটা কত মানের কথা সম্মানের কথা তো দাড়িটা রাখতে লজ্জা পাচ্ছি আর বগলের চুলটা রাখা অসম্মানের কথা তো বগলের চুলটা দেখাইতে
শাড়ি উঠেছে, নেট শাড়ি, মানে বাইরের উপরে এতখানি জাল দেওয়া আছে, এখানে জাল, পায়ের গোল্লার উপরে এতখানি, এখানে চকচক করে ধলকি কালো দেখা যাচ্ছে, আর এখানটা এতখানি দেখা যাচ্ছে, কারণ নেটের কারণে। আর ছোট ছোট বহিন গেল তাহার কি আল্লাহ রে আল্লাহ, যে এই যে যুবতী যারা স্কুল মাদ্রাসা কলেজ যাচ্ছে, ওই যে পাতলা ওড়না এরকম যাদেরকে ফেলে দিয়েছে ঘাটখান্ডার, ও ভাতখানে মাথাতে একটু লটকে নিয়েছে, আর একবারে চকচকে করে দেখা যাচ্ছে যে ধলকি কালো, সব চিনা দিচ্ছে। আরে ভাইয়া কাপড় বানাল জ্বালা, তোপে খাতির উখানে খাতির না, কাপড় পেটা যায় ইজ্জত ঢাকবার খার জন্য, ইজ্জত দেখাবার জন্য না। এমন চকচকে করে দেখা যায় কিছু কেউ তো কিছু বাঁচি খুব সুন্দর হচ্ছে লাগছে। নম্বর টম্বর আছে, স্বাস্থ্য ভাইয়ের ওই কেলাসে পড়েছে, নম্বর পাতা হয়েছিবে, থাম নম্বর নিয়ে এবার দিয়ে দিয়েছে। শুরু হলো ফোনে ফোনে চেটিং, তারপরে চেটিং করতে করতে আর একদিন রবিবারে শিখছে, পেট খাড়ি করে বাড়িতে চলে দিয়েছে। তোর মা জিজ্ঞেস করছে কোন আছে দেয় না মা কমেডি পুরানোর বাচ্চা কমেডি করবে। বেটাকে আজ রবিবার ভুলে গেছিস নাকি, রবিবারে কোন পেরাইবে? বলছে না আজ রবিবারে তো ছুটি দেনি, স্যার ডেকেছে। স্যার ডাকে নিয়ে আসলে ওকে স্যার ডেকেছে, স্যার মিয়া পার আর ঘুরে আইলো না। কিছুদিন পরে তো ওই বিয়ে পড়াতি আবার আইসের করে বাড়ি ঢুকছে, ছাইলো কোলে করে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিইজনি ওয়ালিহা ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। গার্জেনের বিনা অনুমতিতে বাপ বিয়ে দিবে না, তাহলে তো ভালো হচ্ছে। আচ্ছা কোটে কুঁঠে যে কাকে গার্জেন বানিয়ে বিয়ে করে চলে এলো, আমার রাসূল বলছেন এই বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে হয়নি। বাপ যখন মেনে নিবে, পরে যারা বলছে যে বাপ তো মেনে নিয়েছে, বাপ যখন মানলে ফের দুবার ওকে দোররা মাইরে বিয়ে পড়াইতে হবে, না তো আপনি হাদিসের ভিত্তিতে দেখেলেন ভালো করে, শিক্ষা অর্জন করবে না। যা হোক আমি খুব তাড়াতাড়ি তাকে আছি, দুটো বিষয় পড়বো।